আসসালামু আলাইকুম। আমি শফিকুর রহমান, মালয়েশিয়া থেকে। তো আপনারা যে জঙ্গলটা দেখতেছেন, যে জায়গাটা দেখতেছেন ঘাস, এটা কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি, যে মালয়েশিয়ার জঙ্গলে কিন্তু আপনার হচ্ছে মুরগি থাকে। বিষয়টা অনেকেই শুনলেও অবাক হইবেন, যে মালয়েশিয়ার যে জঙ্গলগুলো আছে, জঙ্গলগুলোতে মুরগি থাকে। যেমন মুরগি থাকে তেমন কিন্তু এইগুলাকে খাওয়ার জন্য, অর্থাৎ এইগুলাকে ভোগ করার মতো হিংস্র কিছু প্রাণীও থাকে। এর মধ্যে সবচেয়ে বড় হিংস্র প্রাণী হচ্ছে অজগর। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে প্রায়ই হচ্ছে কি আপনার মুরগি ডাকে, মুরগির যে শব্দ সেটা কিন্তু প্রায়ই আসে। এটা হচ্ছে আমাদের কোম্পানির ব্যাক সাইড, যেখানে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা একটু ভিডিওটা ধ্যান ধরেন, দেখবেন যে মুরগির ডাক পর্যন্ত শুনতে পারবেন। দেখছেন মুরগির ডাক? এখানে কিন্তু প্রায়ই মানে এইরকম বেশিরভাগই কিছুক্ষণ পর পর সারাদিনে আপনি প্রায় সময় দেখবেন এই জায়গাটাতে দাঁড়াইলে। শুধু এখানে না, মালয়েশিয়ার যে জঙ্গলগুলো আছে বেশিরভাগ জঙ্গলে এইরকম আপনার হচ্ছে কি মুরগি থাকে। বিভিন্ন মুরগি, জঙ্গলি মুরগি, এগুলা অনেক বড় বড় মুরগি, মানে এগুলা এইসব জঙ্গলে পাওয়া যায়। তো এখানে আবার কথা হচ্ছে এগুলাকে ধরারটাও অনেকটা রিস্ক। এক হচ্ছে এখানে বিভিন্ন জীবজন্তু আছে যেগুলার আক্রমণ হইতে পারে যদি ওই পাশে যায়। দ্বিতীয় কথা হচ্ছে জঙ্গল থেকে এটি ধরাটাও যদি মনে করেন যে ধরা যায় বা সেটা বুঝতে পারে, সেটাও কিন্তু আপনার দণ্ডনীয় একটা অপরাধ, আইনগত অপরাধ, যেটা না করাটাই বেটার। তো আমরা কিন্তু প্রায় সময় এখানে প্রায় সময় কিন্তু এই মুরগিগুলোর ডাক শুনি। আপনারা ভিডিওতে অনেকবার লক্ষ্য করছেন। এই যে দেখেন, এটা কিন্তু শুধু এটা হচ্ছে ছোটো একটা জঙ্গল। এখানে তো আছেই, বেশিরভাগ জঙ্গলে হচ্ছে আপনার এগুলাকে পাওয়া যায়। এই যে এইগুলাতে, এই ঝোপগুলাতে আপনার হচ্ছে কি লুকিয়ে থাকে। তো সেটা কিন্তু অনেকেই জানেন না, যে কারণে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম আর কি। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। যে এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে জঙ্গলের যে অবস্থাটা যদি দৌড়ি, এটা মূলত আমাদের যে বাউন্ডারির কাটা তারের বেড়াগুলা, এটার ভিতর দিয়েই ধরতেছি। আর এই দিক দিয়ে মানে মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে। তো যাক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।